প্রথমে কর্মীদের দিয়ে তার গুফা খোঁড়াতো। তো চলুন দেখা যাক শেষে কিভাবে এই মেয়েটি তার গলিকে মহল্লা বানিয়ে দিল। গল্পের শুরুতে আমরা রিয়াকে দেখি যে তার ক্যাফেতে থাকে। তার ক্যাফেতে জেসমিন নামের একটি মেয়েও কাজ করত। সেখানেই চমন নামের একটি ছেলেও রান্না করার কাজ করত। আগের মতোই আজও রিয়া তার ক্যাফে সামলাচ্ছিল। আজ তার থোড়ি তবিয়ত খারাপ লাগছিল, তাই জেসমিন রিয়াকে আরাম করতে বলে। থোড়ি দের বাদ তাদের ক্যাফেতে হুসনিকি পরি আসে, যার চমন আর জেসমিন দুজনেই দিওয়ানে ছিল। এটাকে দেখে তো আমারও হ্যান্ডপাম্প চালানোর মন করছে। এই হুসনিকি পরীর নাম রূপা ছিল। রূপা প্রতিদিন তাদের ক্যাফেতে আসতো, তাই চমন আর জেসমিন তাকে ভালোভাবে জানতো। আজও জেসমিন রূপার কাছে গিয়ে তার অর্ডার নিতে যায়, কিন্তু রূপা জেসমিনকে অর্ডার দেওয়ার পর তাকে একটি গিফটও দেয়। জেসমিন যখন সেটাকে দেখে তখন তাতে একটি ড্রেস ছিল। জেসমিনের ড্রেসটি খুব ভালো লাগে, কিন্তু রিয়া জেসমিনকে বলে যে এটি ভালো হবে, কিন্তু আমরা কাস্টমারদের কাছ থেকে কোনো গিফট নিতে পারি না, এটি আমাদের এখানকার পলিসি, এবং তাকে বলে এরপর থেকে খেয়াল রাখতে, এইবার তাকে ছেড়ে দিচ্ছি। এরপর জেসমিন দুঃখিত হয়ে চমনের কাছে চলে আসে এবং তাকে বলে যে রূপা তাকে এই গিফটটি দিয়েছে। তখন চমন সেটাকে দেখে বলে যে সম্ভবত রূপা তোমাকে পছন্দ করে, তাই তোমাকে এই গিফটটি দিয়েছে। কাস্টমারদের কাছ থেকে কোনো গিফট নিতে পারি না, এটি আমাদের এখানকার পলিসি, এবং তাকে বলে এরপর থেকে খেয়াল রাখতে, এইবার তাকে ছেড়ে দিচ্ছি। এরপর জেসমিন দুঃখিত হয়ে চমনের কাছে চলে আসে এবং তাকে বলে যে রূপা তাকে এই গিফটটি দিয়েছে। তখন চমন সেটাকে দেখে বলে যে সম্ভবত রূপা তোমাকে পছন্দ করে, তাই তোমাকে। এরপর আমরা রাতের সিন দেখি, যেখানে ক্যাফেতে শুধু জেসমিন আর চমনই ছিল, কারণ রিয়া বাড়ি চলে গিয়েছিল। তারপর চমন জেসমিনের কাছে গিয়ে তাকে বলে যে হে বেবি, তোমাকে আমার ভালো লাগে, আই লাইক ইউ বেবি। এটা শুনেই জেসমিনও গরম হয়ে যায় এবং দুজনেই ওই ক্যাফেতে একে অপরের মুড বানাতে লেগে যায়। এত মনোযোগ দিয়ে দেখো না, তুমি কিছু দেখাবো না আমি, এই লোকগুলো করে। সবকিছু করার পর জেসমিন চমনকে বলে যে তুমি যে আমার রোজ রোজ পিয়াস বুঝিয়ে থাকো, এই ব্যাপারে কেউ জানতে পারা উচিত নয়, কারণ রিয়া ম্যাম আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে বলেছে। এটা শুনে চমন চিন্তায় পড়ে যায় যে আখির রিয়া ম্যামের আমাদের সম্পর্ক নিয়ে কি প্রবলেম হতে পারে, কিন্তু জেসমিনও এই ব্যাপারে কিছু জানতো না। পরের দিন রিয়া ক্যাফেতে আসে, তো চমন আর জেসমিন তাকে গুড মর্নিং করে, আর রিয়া এসেই তাদের সামান দিয়ে আজকের কাম বলতে থাকে। এরপর রিয়া জেসমিনকে বোঝায় যে তুমি গ্রাম থেকে শহরে এসেছো, তুমি এখানে নতুন, তাই এখানকার লোকেদের সাথে একটু সাবধানে থাকতে, কারণ এখানকার ছেলেমেয়েরা নিজেদের তৃষ্ণা মেটাতে যে কোনো পর্যায় পর্যন্ত মিথ্যে বলতে পারে। তাই জেসমিন রিয়াকে বলে যে ম্যাম, আপনি একটুও টেনশন নেবেন না, আমি আমার খেয়াল ভালোভাবে রাখবো এবং কাউকেই বিশ্বাস করব না। কিছুক্ষণ পর রাত হয়ে যায়। এবার ভাই মুভি, তো রাতও তাড়াতাড়ি হয়ে যায়। জেসমিন আর চমন দুজনেই রান্নাঘরে কাজ করছিল। তখনই বাইরে থেকে রিয়া এসে তাদের কাছে গিয়ে বলে যে আমি যাচ্ছি, তোমরা ক্যাফের খেয়াল রেখো। তারপর সে চলে যায়। রিয়ার চলে যাওয়ার পর জেসমিনের মমের ফোন আসে। ওর মম ওকে জানায় যে ওর বাবা খুব অসুস্থ, তাই ওর টাকার প্রয়োজন। এই বলে সে ফোন কেটে দেয়। এবার বেচারি জেসমিন দুঃখী হয়ে যায়, কারণ সে নিজেও অন্যের বাড়িতে কাজ করছিল এবং তার কাছে পাঠানোর মতো টাকাও ছিল না। জেসমিন টেনশনের সাথে আবার ক্যাফের কাজ দেখতে শুরু করে, যেখানে সে ক্যাফেতে রূপাকে দেখতে পায় যে তাকে অর্ডার দেয়। জেসমিন যখন তার অর্ডার দিতে যায় তখন রূপা জেসমিনকে উদাস দেখে সে দুঃখিত হওয়ার কারণ জিজ্ঞেস করতে থাকে। তখন জেসমিন তাকে বলে যে তার বাবা খুব অসুস্থ এবং তার কিছু টাকার প্রয়োজন। এটা শুনে রূপা তাকে টাকা দেয়। জেসমিন টাকা নিতে মানা করে, কিন্তু রূপার খুব অনুরোধে সে টাকাটা রাখে। কিন্তু বদলে রূপা জেসমিনের একদিন চায় যাতে তারা দুজনে বাইরে ঘুরতে যেতে পারে। যখন তারা দুজনে কথা বলছিল তখন রিয়াও সেখানে এসে পড়ে এবং তাদের কথা বলতে দেখে। এদিকে রূপা বাইরে দেখা করার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর রিয়া গুস্সে জেসমিনকে এক কোণে ডাকে এবং রাগের মাথায় তাকে বলে যে সে তাদের কথা শুনে ফেলেছে, কিন্তু সে শুধু এতটুকু জানতে চায় যে সে তার সাথে কবে ঘুরতে জানে। তখন জেসমিন তাকে জানায় যে সে তাকে টাকা দিয়ে সাহায্য করেছে, তাই সে তার সাথে মানডেতে ঘুরতে যাবে, যেদিন ক্যাফেতে ছুটি থাকে। তখন রিয়া বলে যে এই মাসে ক্যাফেতে অনেক কাজ আছে, এই কারণে মানডেতে ছুটি থাকবে না এবং তুমিও কোথাও ঘুরতে যাবে না। এটা শুনে জেসমিনের খুব খারাপ লাগে। পরের দিন মাসের শেষ দিন ছিল, তাই রিয়া জেসমিন আর চামানের বেতন দেওয়ার জন্য ক্যাফেতে রয়ে গিয়েছিল। তারপর রিয়া জেসমিনকে ডেকে চামানের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন জেসমিন জানায় যে ওকে কারো সাথে দেখা করতে যেতেছিল, তাই ও তাড়াতাড়ি চলে গেছে। এরপর রিয়া জেসমিনকে তার বেতন দিয়ে দেয়। জেসমিন দেখে যে রিয়া এবার বেশি বেতন দিয়েছে। তখন রিয়া ওকে বলে যে আমার তোমার কাজ ভালো লেগেছে,
তাই আমি তোমার বেতন বাড়িয়ে দিয়েছি। এটা শুনে জেসমিন খুব খুশি হয় এবং আবার নিজের কাজ করতে লেগে যায়। জেসমিন কফি বানাচ্ছিল, তখনই তার হাতে একটু মিল্কশেক পড়ে যায়। তখন রিয়া তার কাছে গিয়ে জেসমিনের হাত থেকে সেটা পরিষ্কার করতে লাগে। রিয়ার স্পর্শে জেসমিন কাফি গরম হয়ে গিয়েছিল এবং রিয়াও ধীরে ধীরে ওর মুড বানাচ্ছিল। যখন দুজনে নিজেদের চরম সীমায় পৌঁছে যায়, তখন দুজনেই ওখানে একে অপরের সাথে ছেড়ছাড় করতে লাগে এবং নিজেদের হাতের কামাল দেখিয়ে ভিজিয়ে দেয়। যার পরের দিন রূপা আবার ক্যাফেতে আসে, যেখানে তার অর্ডার নিতে যায়। তখন রূপা তাকে জিজ্ঞেস করে যে তোমার এখনো সময় হয়নি, অবশেষে তুমি আমার সাথে ঘুরতে চাচ্ছ না কেন? তখন জেসমিন জানায় যে আমার এখনো ছুটি মেলেনি, তাই আমি তোমার সাথে যেতে পারিনি। এটা শুনে রূপা তাকে তাড়াতাড়ি রিয়ার কাছ থেকে ছুটি নিতে বলে, যাতে তারা দুজনে একসাথে ঘুরতে যেতে পারে। জেসমিন এতে রাজি হয়ে যায় এবং তাড়াতাড়ি ছুটি নেওয়ার কথা বলে। এরপর এভাবে কেটে যায় অনেক দিন। একদিন আবার রূপা ক্যাফেতে আসে, তখন জেসমিন তাকে অর্ডার দিতে যায়। তখন রূপা জেসমিনকে ধরে নিজের কাছে বসিয়ে নেয় এবং সরাসরি জিজ্ঞেস করে, অবশেষে তুমি আমার সাথে ঘুরতে যাচ্ছ না কেন? তখন জেসমিন রূপাকে সরাসরি বলে দেয় যে আসলে আমার বস চায় না আমি কারোর সাথে ঘুরতে যাই, আর যেদিন আমরা ঘুরতে যাওয়ার কথা বলছিলাম সেদিন আমার বস সবকিছু শুনে নিয়েছিল, তাই ও আমাকে ছুটিও দিচ্ছে না। এটা শুনে রূপা বলে যে তুমি আমাকে খুব ভালো লাগো, তাই আমি তোমার সাথে ঘুরতে যেতে চেয়েছিলাম। বাতোতে রূপা সেখানেই ক্যাফেতে জেসমিনের হাত ঘোরাতে লাগে, জিসে জেসমিনের আগুনও বাড়তে লেগেছিল এবং দুজনে সেখানেই কিছু করতে লাগে। তখনই বাইরে রিয়া চলে আসে, জিসে দুজনে নিজেদের কার্যকলাপ বন্ধ করে দেয়। রিয়া এসেই রূপাকে তার ক্যাফে থেকে চলে যেতে বলে, কিন্তু রূপা যেতে মানা করে দেয়। এটা শুনে রিয়ার রেগে বলে যে তুমি আমার পুরনো বন্ধু, তাই আমি ভালোবাসার সাথে চলে যেতে বলছি। তো রূপা বলে যে আমরা বন্ধু ছিলাম না, বরং একে অপরকে ভালোবাসতাম এবং একসাথে থাকতাম, এমনকি একে অপরের ক্ষেতও ভিজিয়ে দিতাম। কিন্তু তোমার কারণে আমাদের সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু আমি আজও তোমাকেই ভালোবাসি। এতটুকু বলে রূপা সেখান থেকে চলে যায়। এবার রাতে রিয়া জেসমিন আর চমনকে তার কাছে ডাকে আর তাদের সাথে বসে কথা বলতে থাকে। কথা বলতে বলতে তারা এক দুটো পেগও লাগাতে শুরু করে। তখনই রিয়া তাদের দুজনকে বলে যে আমি তোমাদের দুজনের সম্পর্কটা জানি, যে তোমরা ক্যাফেতে কতবার শ্যাম্পু ফেলেছ। রিয়ার কথা শুনে তারা দুজন ভয় পেয়ে যায়, কিন্তু রিয়া তাদের এই হরকত দেখে একেবারেই নারাজ ছিল না, বরং সে তাদের দুজনকে রূপা আর তার প্রেম কাহিনী শোনাতে শুরু করে, যে আমি আর রূপা আগে খুব ভালোবাসতাম আর আমরা দুজনে মিলেই এই ক্যাফেটা খুলেছিল। কিন্তু যেমন যেমন কাজ বাড়তে থাকলো, আমি ক্যাফের কাজে জড়িয়ে পড়লাম আর আমি রূপাকে সময় দিতেই পারলাম না, যে কারণে ও রেগে গেল আর রাগে ও এই ক্যাফেটা বিক্রি করার সিদ্ধান্ত নিল। কিন্তু আমি এই ক্যাফেটা বিক্রি করতে চাইতাম না, তাই আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেল। রিয়ার কথা শুনে জেসমিন আর চমন দুজনেই অবাক হয়। ওদের অবাক দেখে রিয়া জানায় যে আসলে রূপা আর আমার ছেলেদের একদমই পছন্দ নয়, কারণ ছেলেরা তাড়াতাড়ি ফ্রি হয়ে যায় আর আজ আমার ভেতরের জ্বালামুখী জেগে উঠেছে, তাই আমি পানি বের করতে চাই। এই বলে রিয়া জেসমিনের সাথে জড়িয়ে ধরে, যে কারণে জেসমিনও গরম হয়ে রিয়ার গুফাতে তার ডান্ডা চালাতে শুরু করে। পাশে বসা চমনও ওদের দেখে তার হাতিয়ার দস্তক দিতে শুরু করে আর সুযোগ বুঝে দুজনের মাঝে ঢুকে যায় আর বড় জোরে সোরে দুজনের গুফাতে রকেট ছাড়তে থাকে। পরের যখন ক্যাফেতে আসে, ও জেসমিন আর চমনকে উপহার দেয় এবং ওদের বলে যে আজ আমার জন্মদিন, তাই আজ রাতে আমরা তিনজন পার্টি করব আর তিনজন মিলে একে অপরের পানি বের করব। এরপর চমন আর জেসমিন দুজনেই রান্নাঘরে গিয়ে কাজ করতে শুরু করে। তখন ওরা কথা বলে যে আমরা দুজনে বসকে এমন কি উপহার দেব যাতে মেম খুব খুশি হয়। ওদের কিছু পছন্দ হয় না, করে যে ওরা মেমকে এমন একটা উপহার দেবে যা সারা জীবন ওর মনে থাকবে। এবার রাতে রিয়ার বার্থডে পার্টি ছিল। জেসমিন আর চমন দুজনেই রিয়ার বাড়ি গিয়ে ওর তৃষ্ণা মেটাতে চেয়েছিল আর দুজনে রিয়ার চোখ বেঁধে ওকে উপহার দেওয়ার তোড়জোড় করে। আর সেখানেই রূপাও চলে আসে। রূপাকে দেখে রিয়া খুব খুশি হয়, কারণ ও নিজেও রূপার কাছে তৃষ্ণা মেটাতে চেয়েছিল। আর তারপর তিনটে মেয়ে একে অপরের তৃষ্ণা মেটাতে লাগে যায়। তিনজনের মধ্যে চমনের সোনায় সোহাগা হয়।